তো বেনে গেল চিনি পরোটা, পটলের পেঁয়াজ ভাজা। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল 7:30 থেকে। বসে গেছি এখানেই, কেন আমার দেওরের ছেলে চলে গেল আজকে, আর আমার হাজব্যান্ড ছাড়তে গেল স্টেশনে। তো ওকে ছেড়ে রেখে যাবে একটু বাজারে, কিছু বাজার করতে। দুই ভাই বেশ ভালোই কাটছিল, এক সপ্তাহ ধরে দুইজনা খুব মজা মস্তি করেছে। তো আমারও বেশ ভালো লাগছিল, দুই ভাই এখানে যাচ্ছিল ওখানে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু কিছু করবার নেই, যেতেই হবে বাড়িতে। আর ও চলে যাবে বাইরে, তো ওর জন্য জেঠু বাড়িতে বেড়াতে এসেছিলাম। তো চলুন তাহলে কথা বলবো কি, এখন ঘর ঝাড়ু লাগাতে হবে, এখনো কোনো কিছু করা হয়নি আমার, বসে আপনাদের সঙ্গে কথা বলছি। আর ভাবলাম আমার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু লাইক কমেন্ট করি, তো বসে বারো গেছি। তো বসে থাকলে আর হবে না, কাজগুলোকে হাত দিতে হবে। আর ও এসে অফিসেও যাবে, বাসি ঘরটা ঝাড়ু লাগাতে হবে, কেন ও প্রদীপটা জ্বালিয়ে রেখে ঠাকুরের সামনে তারপরেই অফিসে যায়। তোর জন্য আমাকে বাসি কাজগুলোকেও ছাড়তে হবে। আর তো চলুন তাহলে আর দেখি কি বাজারঘাট নিয়ে আসে, তারপরে আবার রান্নাবান্নাটাও আছে। আজকে কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, হালকা রোদ্দুর হালকা মেঘ, জানি না বৃষ্টি হবে কিনা। তবে এখানে তো বৃষ্টি একটুও হচ্ছে না, অল্প হচ্ছে, থেমে যাচ্ছে। আর যেমন করে আসছে মনে হচ্ছে যে খুবই বোধহয় বৃষ্টি চলে আসবে, সেটা কিন্তু হয় না। আর ছেলে ওখানে ঘুমিয়ে রয়েছে, ওকে একটু দেখি ডাকি, ওর জন্য টিফিন করব। আমার ছেলে কিন্তু পরোটা, চিনি দিয়ে পরোটা আর পটল ভাজা পেঁয়াজ দিয়ে খুব ভালো খায়। মা আমাকে এটা বানিয়ে দাও, তো যাই তাহলে রান্নাঘরে ওটা বানিয়ে দিই, তারপর আবার আসছি, আপনাদের সঙ্গে কথা বলবো। সারাটা দিনই আপনাদের সঙ্গে আমি কথা বলবো। তো চলুন তাহলে শুরু করা যাক। বাসি ঘরটাকে আগে ঝাড়ু লাগিয়ে নেব, তারপরে আবার রান্নাঘরে গিয়ে টিফিন বানাবো ছেলের জন্য, বাবার জন্য। তো কথা বলবো না, ওঠা যাক। তো চলে এসছে বাজার, দেখুন এই যেখানে নিয়ে এসছে বাজার করে করে। তো এখন দেখি, এখানে নিয়ে এসছে ছেলের জন্য আম আর কলা, রাখবো এখানে। আর নিয়ে এসছে মাছ। তো মাছগুলো হচ্ছে রুই মাছ, আমার ছেলে ভালোই খায় রুই মাছটা। আম দিয়ে মিল্কশেক বানিয়ে দেবো বিকালে, এখন আর কিছু করবো না। আর এই যে নিয়ে এসছে মাছ, এই মাছগুলোকে রান্না করব। আর দেখুন কতগুলো বাসন রয়েছে, বাসনগুলোকে ধুতে হবে। আর এখানে দুধ জ্বালিয়ে রেখে দিয়েছি, দুধটাও ঠান্ডা হয়ে গেছে। তো চলুন সবজিগুলোকে কাটা যাক। এরকম কিন্তু ভাজা পেঁয়াজ দিয়ে আমার ছেলে পরোটা খেতে খুব ভালোবাসে। তো বেনে গেল চিনি পরোটা, পটলের পেঁয়াজ ভাজা। তো একটু পরোটা বানাতে বানাতে দেখুন অবস্থা আমার, এতটা গরম, রান্নাঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বলুন পরোটা বলুন কিছুই বানাতে পারি না, একদম দরদরিয়ে ঘেমে যাই। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি কি কি রান্না করলাম সেটা দেখাবো আপনাদেরকে। তো দেখুন এখানে হচ্ছে রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল বানিয়েছি। এখানে সব রকমের সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ রান্না করেছি। এখানে হচ্ছে কালকের একটু চিকেন আছে, ছেলের হয়ে যাবে, ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে। আর এখানে হচ্ছে আলু উচ্ছে ভাজা। আজকের মেনু আমার এটাই। তো
দেখুন সব আমি এখন রান্নাঘরটা সাফাই করে ফেলেছি। এবার যাব আমি স্নান করতে। তো এক এক করে ঢাকা দিয়ে দেবো। ওই যে চলে এসেছে অফিস থেকে, এসে খালি গায়ে হচ্ছে। হ্যাঁ, বাবুর পায়খানা হয়ে গেছে, একটু স্যালাইন জল বানাবো। বাবু না, 3-4 বার পায়খানায় চলে গেছে, ওর জন্য একটু বানিয়ে দিই স্যালাইন জল। বাসনগুলো শুকিয়েছে, উঠাতে হবে। বাবু তুই চা খেয়ে বেরোবি তো এখনই? ইলেকট্রনটা গাড়ির মধ্যে রেখে দেবে, তাহলে অসুবিধা হবে না। কমবে, দুদিন না খেলেই কমবে। কি আছে? না, এইটা দেখো, এরকম লাইক বাবা, দেখো দেখো না, তুমি দেখো না, ওই এসব জিনিস তোমাদের দেখতে ভালো লাগবে। তো চা খেয়ে চলে এসেছি বাজারের দিকে। অনেক দিন ধরে চিন্তা করছি, দুটো নাইটি নিয়েছি, সেলাই করতে যাব। হাতেই সেলাই করছিলাম, ভাবলাম হাতেই সেলাই করে নিই, আর হচ্ছিল না। তো ভাবলাম না, বিকালে নিয়েই যাই, কি করব, মনটাও ভালো লাগছে না। তো চলে এসেছি দুটো নাইটি সেলাই করতে টেলারের কাছে। আর আশেপাশের সিলিংগুলোও আমি ক্যামেরা ক্যাদ করছিলাম, তো আপনাদেরকেও দেখাচ্ছিলাম, আর আমি এখানে দাঁড়িয়েই আছি। তো চলুন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।